হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনার দুটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। প্রথম বিষয়টা হচ্ছে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের নিয়ে, আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে পিডব্লিউএল দের নিয়ে। এই দুটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে চলে এসেছে বন্ধুরা, সেটা আপনাদের জন্য কিন্তু চিন্তার বিষয় হতে পারে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে কোনো স্কিপ করেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের নিয়ে। আশা করি আপনাদের প্রথম কিস্তির টাকা সবার ঢুকে গেছে। যাদের বাকি থেকে গেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অথচ স্যাংশন লিস্টে নাম রয়েছে, তারা কিন্তু আমাকে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি কি করব, আপনাদের প্রবলেমটা অনেকটা সলভ করে দিতে পারবো। কি কি উপায় হবে যে আপনারা পাবেন সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিব। এবার আমরা আলোচনা করে নিব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কয়েকটা ডকুমেন্টস ভেরিফাই এবং সার্ভেতে যে বাড়ি ভেরিফাই করা হচ্ছে সেই সব বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, 70% প্লাস মানুষের কিন্তু বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করা হয়ে গেছে এবং এই সার্ভে করাতে 6টা জেলা কিন্তু অযোগ্য হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের 6টা জেলার মধ্যে এত জালিয়াতি করা হয়েছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। সেই 6 জেলার রিপোর্ট উঠে এসছে যে যারা এখন পর্যন্ত কোনো সরঞ্জাম করেনি তারা কি করছে, অন্যের বাড়িগুলো দেখিয়ে টাকাগুলো দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করাচ্ছে। সেটা কিন্তু অফিসাররা ধরে ফেলেছে। যে অফিসাররা সার্ভে করতে এসেছিল তারা কি করেছে, তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে আপনারা জালিয়াতি করছেন। তাই তারা কি করেছে, যখন সার্ভে করতে নিজের কাছ থেকে একটা ফর্ম এনেছিল, সেই ফর্মে কিন্তু তারা চিহ্নিত করে দিয়েছেন যে এইগুলো বাড়ির উপভোক্তাগুলো কিন্তু অযোগ্য আছে। অফিসাররা যে এই চিহ্নিত করে নবান্নে পাঠিয়েছে, নবান্ন থেকে কিন্তু খুব চাপ উঠে চলে এসেছে ভিডিওর উপরে। তাই ভিডিও ট্রেজারির উপর চাপ সৃষ্টি করছে, যেগুলা ভুয়ো উপভোক্তা রয়েছে তাদের থেকে টাকা ফেরত নেওয়ার কিন্তু কথাবার্তা চলছে। আরেকটা বিষয়ের উপর আরো কথা বলে নিব বন্ধুরা, এখন পর্যন্ত যারা বাড়ির কোনো কাজ সম্পন্ন করেনি, আমি এর আগেরও ভিডিওতে বলেছি এবং এখনো আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু শীঘ্রই পঞ্চায়েতে বা ব্লকে গিয়ে একটা দরখাস্ত করেন। তাতে আপনারা লিখবেন যে স্যার, আমরা কোনো অসুবিধায় পড়ে এই কাজটা করতে পারিনি, বাড়ির লিটার পর্যন্ত কাজটা করতে পারিনি, তাই আমাদেরকে কিছুটা সময় দেওয়া হোক, আমরা নিজের বাড়ির কাজটাকে আগে রাখবো এবং আপনারা সার্ভে করে যেতে পারেন। যদি এভাবে আপনারা নোটিশটা করেন তাহলে কিন্তু আপনাদের কিছু সময় দেওয়া হবে এবং সময়ের পর আপনাদের বাড়িতে আবার সার্ভে করা হবে যে আপনারা সঠিকভাবে কাজটা করেছেন কিনা। আরেকটা কথা বলে নিব বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত বাড়ির কোনো কাজ চালু করেনি তারা কিন্তু ইতিমধ্যে কাজটা চালু করে দেন এবং বাড়ির লিন্টন বা জানলা পর্যন্ত কাজটা করে রাখেন, না হলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। এবার আমরা আলোচনা করে নিব পিডব্লিউএল দের নিয়ে। এবার আমি পিডব্লিউএল উপভোক্তাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে যারা স্যাংশন লিস্টে নাম রয়েছে তাদের দুবার করে কিন্তু সার্ভে হয়ে গেছে। তাই আপনারাও কিন্তু সাবধান। আপনারা চাইছেন যে বাড়ির কাজটা আগিয়ে রাখবেন, এখন আপনারা কাজটা বন্ধ রাখেন। অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করছেন যে স্যার, আমাদের তো পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে, বাড়ির টাকা পেতে লেট হচ্ছে, আমরা কিন্তু অসুবিধায় পড়ছি, কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো আর্থিক প্রবলেম হচ্ছে, তা আমরা কি বাড়ির কাজটা করে রাখবো? তা আমি বলবো বন্ধুরা, আপনারা কিছুদিন ডিসেম্বর পর্যন্ত একটু ধৈর্য ধরেন, কারণ আপনাদের টাকা ডিসেম্বরে ঢুকবে। আর হতে পারে যে আপনাদের ডিসেম্বরে আরেকবার সার্ভে হয়ে যায়, কারণ নবান্ন থেকে এত বড় চাপ সৃষ্টি হচ্ছে যে আমাদের এখানে কিন্তু খুবই জালিয়াতি করে বাড়িটা নেওয়া হচ্ছে। তাই হতে পারে আপনাদের আরেকবার সার্ভে করা হবে, আর এই সার্ভেতে আপনারা যদি পাস করেন তাহলে আপনাদের প্রথম কিস্তির টাকাটা পাওয়া যাবে।